না কোনো কীটনাশক, না কোনো কেমিক্যাল। বন্ধুরা, এমন একটা লিকুইড হোম রেমেডি ঘরে বানিয়ে তোমাদের দেখাবো, যা বানানোর পরে তোমরা সারা জীবনের জন্য মশার থেকে মুক্তি পেয়ে যাবে, আর সাথে সাথে তোমাদের কোনো রকম কষ্ট হবে না। তোমরা বন্ধুরা কেমিক্যাল কিনে নিয়ে এসে ঘরে স্প্রে করো, অবশ্যই মশা যায়, কিন্তু বাচ্চাদের এতে অনেক ক্ষতি হয়, বয়স্কদের ক্ষতি হয়। একবার এই লিকুইডটা ঘরে বানাও, আর তোমরা কার্যকরী ক্ষমতাটা খালি দেখো। হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে আবার মশা তাড়ানোর উপায় নিয়ে। বন্ধুরা, এই গরমে মশার উৎপাতে কিন্তু শরীর নাজেহাল। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু পুরোটা দেখবে, আশা করি তোমাদের উপকারে লাগবে। এবার দেখো বন্ধুরা, চলে এলাম কিছুটা কর্পূর নিয়ে। কর্পূর তো তোমরা সবাই চেনো, পুজো ঘরে সবসময় কর্পূর থাকে, আর এমনি সময়ও কর্পূর কিন্তু ধুনো দেওয়ার জন্য দারুণ একটা স্মেল করে। তো বন্ধুরা, এই কর্পূরটাকে ভালো করে একটু থেতে নিতে হবে। আমি কিন্তু এটা পেপারের মধ্যে দিয়ে থাকছি, কারণ এটার একটা স্ট্রং গন্ধ আছে, সেটা কিন্তু আমার এই হামানদিস্তার মধ্যে লেগে যেতে পারে, তখন খাবার মধ্যে গেলে তখন কিন্তু অসুবিধা হবে। তাই আমি কিন্তু এইভাবে থেতে করে নিচ্ছি একটা পেপারের মধ্যে। বন্ধুরা, দারুণ একটা রেমেডি। বন্ধুরা, একবার তোমরা বানাও, আর সত্যি বলছি মশার থেকে মুক্তি পাবেই পাবে। আমি ঘরে এটা 2 দিন 3 দিন ছাড়াই করে থাকি, আমার কিন্তু অনেক উপকার হয় অবশ্যই, তাই তোমাদেরকে শেয়ার করছি। দেখো, এই কর্পূরটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপরে একটা বাটিতে নেওয়ার পরে এই যে এখানে সামান্য কিছু ডেটল বা লাইজল, তোমাদের ঘরে ডেটল না থাকলে তোমরা লাইজলও ব্যবহার করতে পারবে। তো ডেটল আর লাইজলের মিশ্রণটা করে একটু সাইডে রাখবো। তারপরে দেখো, একটা বাটিতে নিয়ে নেব সামান্য পরিমাণে নুন, আর নেব বেকিং সোডা, আর নেব 2 থেকে 3 চামচ গন্ধযুক্ত তেল। যে কোনো গন্ধ তেল নিতে হবে বন্ধুরা, গন্ধ তেলটা দিয়েই কিন্তু কাজ হবে। আর এই স্প্রে করার পরে ঘরের মধ্যে এত সুন্দর একটা গন্ধ দেয় বন্ধুরা, বিশ্বাস করো, গন্ধটা কিন্তু একদম মনে হয় রুম ফ্রেশনার দেওয়া। আর এর গন্ধে ঘরে যে ঢুকবে সেই বলবে এত দারুণ গন্ধ ঘরের মধ্যে। বিশ্বাস করো বন্ধুরা, এটা কিন্তু রুম ফ্রেশনারেরও কাজ করে। এবার দেখো, তোমরা এই লিকুইডটা ভালো করে গুলে নেবে। গোলার পরে চলে আসবে বন্ধুরা চুলায় এসে কি করবে, এই লিকুইডটাকে যে কোনো একটা পাত্রে ঢেলে আর একদম ভালো করে ফুটাতে হবে। গরম অবস্থায় ফুটিয়ে তারপরে একটা বাটির মধ্যে ঢেলে নেবে। বন্ধুরা, যে বাটিতে তোমরা খাওয়া দাওয়া করো না, সেই বাটিতেই কিন্তু এই রেমেডিটাকে বানাবে। বন্ধুরা, এই লিকুইডটাকে ঢালার পরে কি করবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। গরম অবস্থায় কিন্তু কাজটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না, গরম কিন্তু করতে হবে। তোমরা কিন্তু লিকুইডটা বানিয়ে রেখে দিতে পারো, যখন ইউজ করবে একটু গরম করে নেবে। এবার দেখো বন্ধুরা, এর সাথে এই লাইজলটার কর্পূরটাকে আমি কিন্তু মিলিয়ে দিলাম। দেওয়ার পরে একটা স্প্রে বোতলে আমাদের কিন্তু এই লিকুইডটাকে ঢেলে নিতে হবে। স্প্রে বোতলে ঢালার সময় বন্ধুরা হাফটা ঢালবে আর অর্ধেকটা রেখে দেবে। অর্ধেকটা দিয়ে কী কাজ করবো সেটা তোমাদেরকে দেখাবো। আগে তোমাদের দেখিয়ে দিই স্প্রেগুলো কোথায় কোথায় করতে হবে। এরপরে অর্ধেক লিকুইডটা দিয়ে দেখাবো তোমাদের আরেকটা টিপস। এবার দেখো, স্প্রে বোতলটা কীভাবে কোথায় কোথায় ইউজ করবে সেটা বলি। দেখো, সবার প্রথমে ঘরের যত পর্দা আছে, পর্দার মধ্যেই কিন্তু মশারা বসে থাকে বন্ধুরা। ঠিক রাত্রেবেলা লাইটটা নিভাবে আর অমনি টুকটুক করে ঢুকে খেতে শুরু করবে। তো পর্দা যত আছে সমস্ত পর্দা ঘরের দেবে। যত আর্টিফিশিয়ালি প্ল্যান্ট রয়েছে ঘরের মধ্যে বা অরিজিনাল প্ল্যান্ট রয়েছে, ইনডোর প্ল্যান্টগুলো, ওই সমস্ত গাছের মধ্যে কিন্তু বন্ধুরা এই স্প্রেটা করবে। ফ্লোর ম্যাট, তারপরে ডোর, মানে যত ঘরের শুকনো জিনিসগুলো রয়েছে সবগুলোতে কিন্তু স্প্রে করবে বন্ধুরা। স্প্রে করে দরজাটাকে বন্ধ করে দেবে। এরপরে আরেকটা টিপস তোমাদের বলি, কিছুটা পেপার নিয়ে নেবে। পেপারের মধ্যে এই জলের মধ্যে, মানে এই লিকুইডটা যে বানিয়েছো, এগুলো কিন্তু ভিজিয়ে কি করবে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। চিপা চাপার মধ্যে, যেখানে কেউ দেখতে পারে না সেখানে লুকাবে। রেমেডিটা এত কার্যকরী বন্ধুরা, বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য অনেক অনেক হেল্পফুল বন্ধুরা। বিনা কেমিক্যাল, বিনা কীটনাশকে যদি আমরা এইভাবে ঘরোয়া উপায় মশা তাড়াতে পারি, তাহলে আমরা কেন করব না বলো? তো দেখো, আমি কিন্তু ঘরে চলে এসেছি। হ্যাঁ, এই দেখো, এইটা আমার কিন্তু একটা কচু গাছ। এই কচু গাছের মধ্যে আমি লুকিয়েছি। তোমরা কি দূর থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা? না, দেখতে পাচ্ছ না। তো দূর থেকে কিন্তু দেখা যায় না, এমন অবস্থায় রাখতে হবে। এবার দেখো, পর্দার পিছনের জালনার 2 মাথায় দুটো আমি রেখে এইভাবে পর্দা দিয়ে ঢেকে দেবো। পর্দা দিয়ে ঢেকে দিলে কিন্তু কেউ দেখতে পারবে না ওখানে একটা কাগজের টুকরো আছে।
এরকম করে ঘরের কোনায় কোনায় যেখানে মানুষ দেখতে পারে না সেই সব জায়গায় কিন্তু এই ভেজা কাগজটাকে লুকিয়ে রাখতে হবে। আর দরজাটাকে বন্ধ করে বন্ধুরা চলে যাবে। এবার যখন শুতে আসবে তখন তো পাখা চলবে কিংবা এসি চলবে, আর এই এসি আর পাখা যখন চলবে তখন এটার হাওয়াটা কিন্তু ঘরের মধ্যে ছড়িয়ে যাবে। আর এটার হাওয়া ছড়াতে ছড়াতেই কিন্তু বন্ধুরা মশারা কিন্তু তার আগেই পালিয়ে যাবে। দেখো আমি তোমরা দেখেছো কি না ভালো করে আমি বলি, যখন এই পেপারগুলো ভেজাচ্ছিলাম তখন কিন্তু মশা এসে পড়ে গেছিলো, মানে এর গন্ধে কিন্তু মশা হাওয়ায় উড়ে এসে পড়ছে। তো বন্ধুরা তোমরা একবার করো, দেখবে অনেক ইমপ্রুভ পাবে। এত সুন্দর ভিডিওটা তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিছুই শিখতে পারবে না। তোমরা অনেকেই বলো যে তোমার টিপসগুলো ভালো লাগে, কিন্তু আদৌ কি তোমরা করো, জানি না করো কি না। তো যাই হোক, করলে ভালো, আর না করলে সেটা আমার তো ডিউটি দেখানোর। এবার তোমরা করো না করো সেটা তোমাদের ব্যাপার। এবার দেখো বন্ধুরা, একটা কথা তোমাদের বারবার বলি, স্প্রের সাথে সাথে কিন্তু এই পেপারটা অবশ্যই ভেজাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে অবশ্যই। আল্লাহ হাফেজ।